আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে গিয়েছিলাম মাসুদা চৌধুরী ক্যাটকিন ড্রিম রেস্টুরেন্টে, যেটা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচং রোডের মাত্র হবিগঞ্জ থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এবং খুবই নান্দনিক। এই রেস্টুরেন্টটা দেখলে আপনারা হয়তো কল্পনা করতে পারেন যে একটা রেস্টুরেন্টের কাস্টমার আকর্ষণের জন্য এত সুন্দর একটা প্রজেক্ট করা যায়, এত সুন্দর একটা জায়গা করা যায়, যাতে রেস্টুরেন্টে ওই রকম মানুষ আসে খাওয়ার জন্য, এসে যাতে কমফোর্ট ফিল করে, যাতে বাচ্চারা নিয়ে আসলেও মানুষ বাচ্চাদের সাথে খেলাধুলা সহ নিজেদের জন্য বিভিন্ন ছবি তোলার বা বিভিন্ন ধরনের ঘোরাফেরা করার জন্য যে ধরনের তারা সাজিয়েছে সেই রেস্টুরেন্টটি, সেটি দেখলেই মুগ্ধ হওয়া লাগে। রেস্টুরেন্টটা আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরে লাইটিংগুলো দেখে তো আমি নিজেই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডিজাইন করা রেস্টুরেন্টটা দেখে ঘাসি উড়ে এরকম অবস্থা। শীতের রাত্রে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টটাতে একটু খেতে এবং খাবার সাথে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি। তারই সাথে সাথে আরও একটা কথা বলতে যাচ্ছি, সেই রেস্টুরেন্টে কিন্তু আপনারা চাইনিজ, ইন্ডিয়ান, বাংলা সব ধরনের খাবার এখানে পাওয়া যায় এবং রাতের যে মুহূর্তটা এখানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল, তার সাথে এই লাইটিংগুলো একবারে খুবই সুন্দর। পাশেই দেখা যায় চাঁদের আলো, এই চাঁদের আলোতে যখন এই লাইটিংগুলো জ্বলজ্বল করে তখন অবশ্যই জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধ করে এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হয়ে ওঠে। তার সাথে সাথে আরেকটা জিনিস জেনে রাখা বললো, এই রেস্টুরেন্টের চারপাশে কিন্তু হাওর এলাকা বিস্তৃত, পাশেই বানিয়াচং হবিগঞ্জের রোডটা রয়েছে এবং সেখানে কাপলদের জন্য এবং বাচ্চাদের এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। আমরা আমাদের ফ্যামিলি সহ, বাইকনা বোন, আমার ওয়াইফ সহ সবাই আমরা চলে গিয়েছিলাম, মা বাবা সহ সবাই গিয়েছিলাম আজকে। এবং এখানে সবাই মিলে আমরা যে আনন্দ উপভোগটা করেছি, উপভোগটা সারা জীবন মনে রাখার মতো উপভোগ। আপনারা অবশ্যই দেখতেছেন বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করতেছে। বাচ্চাদের খেলাধুলার আরও কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো। বাচ্চাদের ছোটাছুটি, দৌড়াদৌড়ি এবং সব দিকে দৌড়ানো, খেলাধুলা আসলেই ভালো লাগার মতো একটা মুহূর্ত। চাইলেই ছুটির দিনে আপনারা এখানে চলে যেতে পারেন। খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে গেলে আপনারা এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। টিকিটের মূল্য মাত্র 50 টাকা। এখানে কিছু কিছু জায়গা রয়েছে টিকিট কেটে দেখতে হয়। এখানে পুকুরের পাশে রয়েছে নৌকা চালানোর মতো অনুভূতি। যারা আমরা উজান এলাকায় থাকি, যারা কখনো ভাটি এলাকায় নৌকার স্বাদ গ্রহণ করি নাই, তারা অবশ্যই এখানে গিয়ে নৌকা চালিয়ে, বোট চালিয়ে এই আনন্দ উপভোগ করতে পারেন। এই যে এটা হচ্ছে বাচ্চাদের আপনার খেলাধুলার যে স্পেসগুলা, এটার মধ্যে আপনাদের ঢুকতে 50 টাকা করে লাগবে প্রতি বাচ্চাদের জন্য। এখানে গেলে আপনারা বাচ্চাদের সব ধরনের কিছু খেলাধুলার সামগ্রী রয়েছে, যেগুলা বাচ্চারা অনেক উপভোগ করে। আপনারা অবশ্যই ভিডিওর মধ্যেই দেখতে পারতেছেন যে বাচ্চারা কত উপভোগ করতেছে এবং কত খুশি তারা। এখান থেকে তো একজন আসতেই চাইছিল না, সে এখানে থেকে যেতে চেয়েছিল, পরে আমরা জোর করে তাকে বাসায় নিয়ে এসেছি। চাইলে যাওয়ার পথে এখানে কালার ডুবাও উপভোগ করতে পারেন এবং হাওরের মধ্যখানে এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে লাইটিংগুলা খুবই সুন্দর এবং আকর্ষণীয় তোলে এলাকাটিকে। এবং এই এলাকাতে আমরা যখন গিয়েছিলাম সন্ধ্যার পরে থাকার কারণে অনেকেই চলে গিয়েছিল বাসায়। আমরা মূলত 8টার পরে গিয়েছিলাম। 8টার পরে যাওয়াতে আমরা এত মানুষ দেখতে পাই নাই, তবে মূলত অনেক মানুষ এখানে যায়, যেটা বুঝতে পারলাম আর কি। এই সবুজ জায়গাটা চারিপাশটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে কিন্তু পরিবার নিয়ে ছুটির দিনে অথবা যে কোনো দিনে ওইখানে চলে যেতে পারেন এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, যারা শহরে থাকেন, বাচ্চাদের একটু খোলামেলা পরিবেশে আনন্দ দেওয়ার জন্য এখানে নিয়ে যেতে পারেন। তারপরে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টের ভিতরের যে আকর্ষণীয় ডিজাইনটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। পাশে বাঁশ দিয়ে ঘেরা এবং ভিতরে ইন্টেরিয়রগুলো এবং লাইটিংগুলো খুবই আমার কাছে পছন্দ লেগেছে। একটা রুচিসম্মত রেস্টুরেন্ট মনে হয়েছে। রেস্টুরেন্টের বাইরে থেকে ভিউটা অনেক সুন্দর লাগে। এই ভিউগুলা দেখার জন্য হয়তো মানুষ মূলত এখানে আসে এবং এখানে ইন্ডিয়ান, বাংলা সহ সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। আমরা এখানে মূলত ফ্রাইড রাইস, চিকেন এবং লাচ্ছি খেতে গিয়েছিলাম। লাচ্ছির খাবারগুলো আমার কাছে মোটামুটি মানের মনে হয়েছে। লাচ্ছিটা হয়তো গরুর দুধের দই দিয়ে বানানো হয়েছে, সেটা একটু ইউনিক লেগেছে আমার কাছে। অন্যান্য জায়গায় লাচ্ছির মতো না, সেটা মিষ্টিটা একটু কম দিয়ে তারা বানায়, সেটা আমার কাছে মনে হয়েছে একটু ইউনিক। বাকি খাবারগুলো এবারে ছিল এবং আমরা মূলত বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এখানে গিয়েছিলাম। আপনারা বাচ্চাদের আনন্দগুলো এই ভিডিওর মধ্যে প্রকাশ করেছি আমরা। অবশ্যই বাচ্চাদের আনন্দগুলো দেখবেন এবং বাচ্চাদের লাফালাফি, ছোটাছুটি দেখে আমাদের হৃদয়টা জুড়িয়ে গিয়েছে। অবশ্যই আপনারাও চলে যেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করার জন্য। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরও নতুন নতুন জায়গায় যেতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের উপভোগ করাতে পারি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি সকলেই ভালো আছেন। অবশ্যই ভালো থাকবেন এবং ভালো রাখবেন পাশের মানুষদেরকে। আল্লাহ হাফেজ।